গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর সেই নতুন দিনে সিডিবিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ, আজকে আমাদের বাঙালিদের কাছে কিন্তু নতুন বছর। আর এই নতুন বছর সবার ভালো কাটুক, সবার শুভকামনা রইল। আর আজকে তো জিম বন্ধ, জিম যায়নি, জিম ছুটি, সেই কারণে অনেকটা রেস্ট নিয়েছি। আর আমার কালকে রাত্রি থেকে শরীরটা একদম ভালো নেই, মানে হঠাৎ করে জ্বর এসে গেছিলো। আজকের শরীর অনেকটাই খারাপ, কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমার রাধা গোবিন্দের পুজো করতে হবে, তাই ফুল আমাকে আনতে যেতেই হবে। তো সেই কারণে আমি বাজারে যাব, আর বাজারে গিয়ে দেখি কি নিয়ে আসতে পারি। শরীর ভালো নেই, রৌদ্র বেশি ঘুরবো না, তো চলো যাই। আর আমি ক্যামেরা নিয়ে যাবো না, এখন ব্যাগে, তারপর ক্যামেরা দুটো সম্ভব নয়। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাজারে ভীষণ ভিড় থাকবে। এমনি রোববার আমাদের বাজারে ভীষণ ভিড় থাকে, কিন্তু পয়লা বৈশাখের কারণে আরও ভিড় থাকবে। তো চলো ঘুরে আসি, সময়গুলো নষ্ট করব না। বাজার থেকে ফিরলাম, এত রোদ্দুর। এই যে ভগবানের জন্য ফল মিষ্টি, মানে ফুল মিষ্টি, এই যে ফুল। আর এইরকম একটা ড্রেস নিয়েছি গোপুসোনা। আমার গোপুসোনাদের ড্রেস নতুন রাখা আছে, আর এই ড্রেসটা আমি আমার বোনের গোপুর জন্য নিয়েছি। তার কারণ আমাদের বাড়িতে অতিথি হিসাবে এসেছে, তাকে কিছু দিতে হয়, এই জন্য। আর সবজি কিচ্ছু কিনিনি, দেখো সেরকম কিছু না, একটা চাল কুমড়ো, আম আর কুমড়ো। ফ্রেশ হয়, তারপর শুরু হবে কাজকর্ম। তো যে ব্রেকফাস্ট করছে আলু ভাজা আর রুটি। আর রান্নাঘরে মোটামুটি অনেকটা কাজ এগিয়েছে। এখানে আম দিয়ে ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি, উচ্ছে ভাজা, কলা ভাজা, আর হবে আমের চাটনি। সেটা এখানে রেখেছি কেটে জল জলতে। তো মোটামুটি এই কাজগুলো করব। শরীর খারাপ, সেরকমভাবে কিছু কাজ করতে ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না। বাবু পড়তে বসেছে, চলো ঘরটা গুছিয়ে নিই। দেখো আমার তোজো পড়তে বসেছে, বাবু ওখানে পড়তে বসেছে। তোজো আজকে বলো, সবাইকে জানাও শুভ নববর্ষ। বলো বলো, শুভ নববর্ষ সবার প্রতি। নববর্ষ মানে কি জানো? আচ্ছা, নববর্ষ মানে বাংলা যে হয় না, বৈশাখ জ্যৈষ্ঠ 12, যেমন হ্যাঁ, যেমন ইংলিশের হয় হ্যাপি নিউ ইয়ার, জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি, যেমন বাংলার নববর্ষ। তাই আজকে বাংলাতে তো আমরা বলবো না হ্যাপি নিউ ইয়ার, ইংরেজিতে তো বলবো না হ্যাপি নিউ ইয়ার, তাই বাংলাতে বলবো শুভ নববর্ষ। ঠিক আছে? আচ্ছা, আর এই ওষুধের পোটলা দেখতে নিশ্চয়ই পারছো। আমার শরীর ভালো নেই, তাই এই যে নিয়ে আসা হয়েছে ওআরএসের সাথে আর কি, ইলেকট্রল জল আর কি, আর ওষুধও আছে। আর তোজোরও পেটটা ভালো নেই, তাই নিউসেপটিন এনেছে। আরও আসছি, আর এনেছে ডাব। এই দেখো ডাব এনেছে, কারণ শরীর ভালো নেই, দিতে হবে। আর টাওয়াল ইয়ে করছি, ওআরএসের জলটা ঘন ঘন খাচ্ছি। আর শরীর ভালো নেই, একদম ভালো নেই, ওআরএসটাও বারবার খেতে হচ্ছে। ডাবের জল খেলাম। রোদ্দুর এত তীক্ষ্ণ রোদ্দুর, মানে রোদ্দুর বাইরে দেখেই একদম মনে হচ্ছে শরীর পুরো ইয়ে হয়ে যাচ্ছে। কী করবো আর, খাই। চাটনিটা লাস্ট বসালাম, এটা হচ্ছে। আর মেশিনে কয়েকটা জামা কাপড় তো ধুতে দিয়েছিলাম, তো সেগুলো সব বের করে নিয়েছে। এই যে সব বের করে নিয়েছি, এগুলো এবার বাইরে রোদ্রে মেলে দেবো। আর মেটে যখন ঘরটা মুছে দিচ্ছে, চলো মেলে নিই। সব মেলে দিলাম বাইরে, এইভাবেই দিয়েছি, কারণ এত রোদ্দুর শুকিয়ে যাবে। যেহেতু মেশিনে কেচেছি, তো সেই কারণে শুকিয়ে যাবে। আর এখানে দেখো 12টা বাজে, আমি এখন ওপরে যাব বোনের বাড়ি, বোন নেই।
বোনের মাছ আছে, মাছের আমাকে খাবার দিতে বলেছে, তো 12টার সময় দেয় আর সন্ধ্যার সময় দেয়। তো চলো খাবারটা দিয়ে আসি। সব রান্না বান্না এইভাবে করে চাপা দিয়ে রেখে দিলাম, আর গ্যাসটা সব ক্লিন করে নিলাম, সব কিছু ক্লিন হয়ে গেছে। এবার আমি স্নান করব, তারপর একটা নতুন নাইটি কিনেছিলাম, সেইভাবে নতুন কিছু নেই, একটা নাইটি আছে সেটাই পরবো, আর তারপর গোপু সোনাদেরকে স্নান করাবো। তো চলো স্নানটা করে আসি। চলো স্নান হয়েছে, আর এই নাইটিটা পরেছি নতুন, মানে ধুয়ে দিয়েছিলাম, তারপর সেটা পরলাম। আর শরীর এখনো হচ্ছে না, যাই হোক দেখা যাক। এখন এবার গোপু সোনাদেরকে স্নান করাবো, গোপু সোনাদের নতুন ড্রেস পরাবো। চলো আগে গোপু সোনা স্নান করাই, তারপর ড্রেস পরাবো, তারপর দেখাবো। পুজো কমপ্লিট হলো, আর দেখাই গোপু সোনা আর গোবিন্দর। এই দেখো, এই যে গোপু সোনাকে সিঙ্গার করেছে, এই যে রাধারানী গোবিন্দ। ভোগ দিয়েছি, মিষ্টি দিয়েছি। এবার লাঞ্চ করবে, বারবার জ্বালাচ্ছে লাঞ্চ দিয়ে দাও, লাঞ্চ দিয়ে দাও, লাঞ্চটা দিয়ে দিই, তারপর তোমাদের দেখা যাচ্ছে লাঞ্চে কী বানিয়েছে। আমার ছেলেরা লাঞ্চ করতে বসেছে, তো বাবু এই যে তোজো আর বাবু লেবুটা দিয়ে খাওয়া হয়ে গেল। উচ্ছে ভাজা, কাঁচা কলা ভাজা, লাউ মুসুরি, আর এখানে আছে টক ডাল, আম দিয়ে ডাল, আমের চাটনি আর দই। তোজো পছন্দ হয়েছে লাঞ্চ? উচ্ছে ভাজা সব খেয়ে নেবে, কিন্তু প্লেট যেন কিছু না থাকে। আর এই যে আমরাও এবার লাঞ্চটা করে নেব। অন্ধকার বলে ভেবো না যে রাত্রিবেলা হয়ে গেছে, চারিদিকটা সব পর্দা দিয়ে দিয়েছি যাতে বাইরের হাওয়াটা না ঢোকে। হ্যালো, এতক্ষণ পরে দেখা দিয়েছে। আজকে নববর্ষ, সিটিভিল চ্যানেল পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই টিভি দেখছিলাম, হ্যাঁ খবর আর লাঞ্চ এই যে দেখালাম, এই একই লাঞ্চ মেনু, একদম ভেজ। আজকের ইচ্ছা ছিল একটু কিছু করার, কিন্তু আস্তে আস্তে ননভেজটাকে পুরোটাই মানে কমিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু একটু করে ছেলেদের জন্য আনতে হয় এই আর কি, বাকি ভেজটাই মানে বেশি আসবে, এটাই ঠিক করেছি আমরা। তাছাড়াও আমার শরীরটা ভালো নেই, সেটা নিয়েও একটা ব্যাপার। তো দই আমাদের প্রত্যেক দিনই থাকে, আর এটা ডাল, এই যে অল্প ভাত নিয়েছি। গ্রীষ্মকাল মানে তো দই খেতেই হবে। হ্যাঁ যাই হোক, লাঞ্চটা করে নিই, তারপর অনেক কিছু প্ল্যান ছিল বলো আমাদের। আজকে ভেবেছিলাম অ্যাটলিস্ট ভেজ কিছু ডিশ আমরা বানাবো, কিন্তু আমার শরীর খারাপের কারণে সব কিছু একদম গোলমাল হয়ে গেল, কিছুই বানানো হলো না। ও সকাল থেকে ডাব আনা এই আনা নিয়ে খুব ব্যস্ত, আমাকে টাইমে টাইমে ওআরএস দেওয়া, সব কিছু নিয়ে ও ব্যস্ত হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, পরে আবার এই যে টিভি দেখছি, পরে আবার দেখা হচ্ছে। একটু খেয়ে একটু রেস্ট নেব, কারণ শরীরটা ভালো নেই, বুঝতেই পারছো। আবার কালকে থেকে অনেক ব্যস্ততা শুরু হবে। তো চলো লাঞ্চটা করে নিই। দেখে দাও, দেখে দাও। আমার গোপু সোনাদেরকে কি সুন্দর লাগছে একবার দেখাই। সন্ধ্যা অনেকক্ষণ দিয়ে দিয়েছি, ভোগ আরতি হয়ে গেছে, তো তারপরে কেমন লাগছে একবার দেখো। দেখো আমার গোপু সোনাদেরকে অসাধারণ লাগছে আজকে, দারুণ। অসাধারণ। আমি একটু চা বানিয়ে নেব, দুধ আঙ্কেল দুধটা দিয়ে গেছে, আর একটু চা হচ্ছে, চাটা খেতে ইচ্ছা করছে। চা রেডি হয়ে গেছে, চলো চাটা খাই। কোথায় যাওয়া হচ্ছিল? হ্যাঁ এই যে কোথায় যাওয়া হচ্ছিল? শুভ নববর্ষ বাবু, বাবু বলেনি, 3 ছেলে বাবা
কোথায় গিয়েছিলে গো? এই দেখো, ইনভাইট করেছিল, সেখানে গেছিলাম আমরা। এই দেখো তোজো নববর্ষ ড্রেস এইটা। দেখি তোজো, দেখি কিছুনো লাগছে তোজোকে, তোজোকে কিছুনো লাগছে। আর বাবুর এই ড্রেসটা এখন কি বের করতে ব্যস্ত আছে। কি গো? কি জিগ করেছে? মিষ্টি 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 রস। এটা হলো মঙ্গিনীর কেক। একবার দেখো ভালো করে, দেখো ফ্রেন্ডস, এখানে লেখা আছে বাংলাতে শুভ নববর্ষ লেখা আছে। রতিন বাবা ছেলে গিয়ে এইগুলো নিয়ে এসেছে। তো দাঁড়া, বাবারটাকে খুলছে, বাবারটাকে দেখাই কি পেয়েছে বাবা। গোলাপ জামুন। আমাদের ছোটবেলায় তুমি জিলিপি মিস করো না? আমরা ওরকম খাতা ফেরা করতাম না, আমরা তো বাইরে বাইরে থাকতাম বেশিটা টাইমে। হ্যাঁ, বাবা সেটা যেখানে হতে যেখানে পারে। ছিল, আমাদের ওই বেঙ্গলি কালচারে তো মানুষ হয়নি সেরকম ভাবে। এখানে এসে একটু তাও তো যায় না, লোকে আবার খুব জোর করলে পরে যায়। এখনো তো কতজন ডেকেছিল, গেলামই না। তো আমি কিন্তু এই যে যে যখনই বক্সটা খুললাম, জিলিপি কিন্তু খুব মিস করি। কারণ ছোটবেলায় আমাদের কিন্তু অনেক খাতা ফেরে হতো, আমাদের ওখানে অনেক খাতা ফেরে হতো। আর ওখানে যে খাতা ফেরের সাথে লাড্ডু দিত আর জিলিপি দিত। তো এটা খুলেও সেই আশাটা করলাম যে জিলিপি বেরোবে। যাই হোক, হাত না এখানকার ধুয়ে কালচার আলাদা। তো বাবু একটা খেয়েও নিল, হাত ধুয়ে না দিয়ে খাবে। আর ও একটা আরেকটা খাচ্ছে, বাবু খাচ্ছে। তো ওর খাস না, তোজো, তোর তোজো, পেটে ভালো নেই। তোজো, তুমি অতটা খেও না বাবু, তোমার কাল স্কুল আছে। আইসক্রিম খেলো একটা দোকানে। তারপর আমি আলাদা করে আবার কোল্ড ড্রিঙ্কসও খাই নিয়ে গেলাম। আমি ফাঁকিয়ে গেলাম ফুচকা ভাই। বলছিল, কিন্তু আমি ফুচকা খাবো না, তোর পেট খারাপ, ফুচকা খাবি না, তো স্লাইস খাওয়ালাম দুজনকে। এই দেখো আমার হচ্ছে ভেজে ভাত অল্প, আর পোস্ত, আর একটু ডাল, আর ওরও এটা সিম্পল খাওয়া দাওয়া করছে এই কয়েকটা দিন। আর দেখবো টিভি, আর ব্লগও এখানে শেষ করব। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য অনেক নতুন ব্লগের সাথে। বাই বাই।